খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, সেটা সায়েন্স হোক, সেটা আর্টস হোক, সেটা কমার্স হোক, তাহলে তোমাদের চাকরি কেবলমাত্র আর প্রতীক্ষা মাত্র। 2026-এর একদম অন্তিম লগ্ন কিংবা 2027-এর প্রথম দিক করে তোমাদের কিন্তু শিওর শট একটা চাকরি হয়েই যাবে এবং তার প্রপার স্ট্র্যাটেজি আমি আজকের এই ভিডিওর মধ্যে উল্লেখ করে দেব। বলে রাখি, এই চাকরির ফর্ম ফিল আপ অলরেডি 2025 সালে হয়ে গেছে। যাদের মনে হচ্ছে যে 2025 সালে ফর্ম ফিল আপ হয়ে গেছে, এখন এক্সাম হবে, তাহলে তো স্যার আমি পরীক্ষায় বসতেই পারলাম না, তাদের জন্য বলে রাখি 2026-এও কিন্তু তোমাদের সেম টাইপের নোটিফিকেশন আসতে চলেছে। যাদের স্বপ্ন রেলওয়ের টিসি হওয়া, ধোনির মতো টিটিই হওয়া, তাদেরকে বলবো যে প্রত্যেকে এই ভিডিওটা মন দিয়ে দেখো। তুমি যদি পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ নাও করে থাকো, এবছর তোমার জন্য আবার সুযোগ আসছে এবং তুমি আগের বারের টোটাল প্যাটার্নটাকে লক্ষ্য করলে তুমি এবারেও সেম প্যাটার্ন তুমি পেয়ে যাবে এবং আগামী বছর এরকম সময় তোমাদের কিন্তু পরীক্ষা হবে। আশা করি যারা ফর্ম ফিল আপ করেছো তারা বুঝতে পেরে গেছো আমি কোন এক্সামের কথা বলছি। এটা আর কিচ্ছু না, এটা হচ্ছে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম। তো প্রত্যেককে বলে রাখি, অনেকে কনফিউজ রয়েছে যে স্যার পরীক্ষা কবে হবে, আমাকে একটু গাইড করে দিন। স্যার কোন কোন জিনিসপত্রগুলো পড়বো সেটা একটু আমাকে বলে দিন। প্রচুর প্রশ্ন তোমাদের মনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। বলে রাখি, তোমাদের পরীক্ষা কবে হবে এটার কোনো অফিসিয়াল আপডেট এখনো পর্যন্ত আসেনি। যেহেতু আমি এই চ্যানেলে অথেন্টিক ভিডিও ছাড়া কোনো কিচ্ছু করি না, তাই তোমাদেরকে আমি একটা পিওর ডেটা অনুযায়ী কবে আসতে পারে তার একটা অ্যাজাম্পশন দিতে পারি এবং সেটা যদি তুমি দেখে নাও তাহলে মোটামুটি বুঝতে পারবে তোমার হাতে কতটা টাইম রয়েছে। এবং আমি এই ভিডিওর মধ্যে সেটাও বলে দেবো যে তোমাদেরকে এখন কোন কোন জিনিসপত্রের উপর মেইনলি ফোকাস করা উচিত। যদি তুমি এটা প্রপারলি করতে পারো, এবারই সিলেকশন তোমার হয়ে যাবে। যদি প্রপারলি না করতে পারো তাহলে ভাই চাপ আছে। বলে রাখি এই প্রসঙ্গে একটা কথা, গতকাল মুর্শিদাবাদ বহরমপুরে একটা সেমিনার হয়েছিল, প্রচুর ছাত্রছাত্রীর সঙ্গে দেখা হলো। যারা সেমিনারে এসছিলে কমেন্টে লিখে জানিও। একটা কথা বলি, লাস্টে যখন স্টুডেন্ট মিট আপ হচ্ছে সে মতো অবস্থায় দুজনের সঙ্গে এমন দেখা হলো যারা কেবলমাত্র সময়ের অপেক্ষা, চাকরি পেলো বলে। একজনা গ্রুপ দিতে টোটাল 89 কোয়েশ্চেন ঠিকঠাক করেছে, অর্থাৎ তার অ্যান্সার কি মিলিয়ে দেখা যাচ্ছে 89 সে পেয়েছে। পিইটি হলেই তার সিলেকশন গ্যারান্টি, কেউ তাকে আটকাতে পারবে না। আরেকজনে এনটিপিসি পরীক্ষা দিয়েছে, সিবিটি 1 ক্র্যাক করেছে, সিবিটি 2 ক্র্যাক করেছে, টাইপ টেস্ট তার দেওয়া হয়ে গেছে, কেবলমাত্র কলকাতা জোনে 90 স্কোর করেছে, সময়ের অপেক্ষা সিলেকশন তার হাতে এলো বলে। এরকম হাজারো একটা এক্সাম্পল চারিদিকে ঘুরলে এখন দেখতে পাবে। তার কারণ এখন সিলেকশনের সময়। এর আগে তোমাদেরকে আমি টেকনিশিয়ানের জন্য দেখিয়েছিলাম যে এখান থেকে সিলেক্টেড হয়েছে। এরকম প্রচুর ছাত্রছাত্রী আছে যারা এখান থেকে সিলেকশন পেয়েছে। তাই যারা কথা শুনেছে 2023-এ যখন আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে 2024-এ তোমাদের নোটিফিকেশন আসছে, তখন থেকে এরা পড়াশোনা শুরু করে দিয়েছিল, তাই আজকে এরা সিলেকশনের মুখে। আর তখন যারা অন্যের কথায় নেচেছিল, ইউটিউবের কথা ভেবে গেছিল যে কি করব, তাদেরকে বলে রাখি তারা এখন কেবলমাত্র একটা দিনই গুনছে, ধর কবে নোটিফিকেশন আসবে, কবে পরীক্ষা হবে কেউ জানে না। তো বলবো দ্বিধার মধ্যে থেকো না। আমি যখন এখানে কোনো রকম কোনো কথা বলি সেখানে যথেষ্ট যুক্তিযুক্ততা রয়েছে, সেই জন্যই কথাগুলো বলছি। প্রত্যেককে আমি বলবো এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কি যুক্তিতে আমি কথাগুলো বলছি সেটাও আমি এক্সপ্লেন করে দিচ্ছি। চলো সবার প্রথমে বলি, যারা যারা এখনো পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই তারা প্রত্যেকে 62 91 95 49 79 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাও। হাই লিখে পাঠায় দেখবে তোমাদের কাছে অটো জেনারেটেড 5-6টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে যাবে। তার মধ্যে সবার প্রথমে লেখা আছে রেল গ্রুপ এবং তার নিচে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটাই ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাবে। রেলের সমস্ত অথেন্টিক ইনফরমেশন, ক্লাসের লিঙ্ক, পিডিএফ, নিউজ পেপার, এই সমস্ত জিনিসপত্র তোমরা এই গ্রুপের মধ্যে পাবে। বোঝা গেল? এবং এখানে আমি তোমাদেরকে যে সমস্ত ক্লাসগুলো করিয়ে থাকি সেটারও লিঙ্ক কিন্তু আমি এখানে প্রোভাইড করে দেবো সম্পূর্ণ ফ্রিতে। তুমি এই গ্রুপে যুক্ত হতে পারবে। তো প্রত্যেকে যুক্ত হয়েছে, গ্রুপে যুক্ত হওয়াটা আবশ্যক এবং এই গ্রুপে যুক্ত হতে কোনো রকম তোমার কোনো পয়সা লাগবে না, সম্পূর্ণ ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ। চলো দেখো, 2025-এ যতগুলো এক্সাম হওয়ার কথা ছিল সেই এক্সামগুলো নিতে প্রচুর ডিলে করবে এটা আমরা ভেবেছিলাম। তার কারণ 2024-এর টোটাল যে এক্সাম ক্যালেন্ডার বেরিয়েছিল সেখানে দেখা গিয়েছিল 2026-এর 10 ফেব্রুয়ারি পর্যন্ত লাস্ট এক্সাম চলেছে সেই 2024-এর সমস্ত এক্সামের গ্রুপ ডি যেটা লাস্ট হয়েছিল।
তাহলে বছরের পর বছর যে পরীক্ষা হচ্ছে, যেটা রিক্রুটমেন্টটা সেই বছরই কমপ্লিট হচ্ছে না, তার প্রাধান্যটা কি রইল? এটা রেলওয়ের মাথায় চলে আসে। এবং সেই জন্য যেই মুহূর্তে গ্রুপ ডি শেষ হলো, সেই মুহূর্তে 2025-এর এক ট্রেন্ডাম পর 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 করে তোমাদের সমস্ত এতগুলো এক্সাম নিয়ে নিল। এক মাসের মধ্যে এতগুলো এক্সাম শেষ। 10 তারিখে পরীক্ষা শেষ হয়েছে, 11 এবং 12 তারিখ সেকশন কন্ট্রোলার, এলপি, তারপর 13, 16, 17, 18, তারপর যেই 19, 20, 25, তারপর টেকনিশিয়ান 6, 9, 10, 13, প্যারামেডিক্যাল 11, 12, 13, এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল এখন পরীক্ষা চলছে 16 থেকে 27 মার্চ পর্যন্ত। এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল তাহলে কবে হবে? এপ্রিল নাকি মে? দেখো বাবা, এই যে টোটাল ডেটটা বলেছি, এটা একটা আনঅফিশিয়াল নোটিশ চারিদিকে ঘুরে বেড়াচ্ছিল, ভাইরাল হয়েছিল, এবং কোথাও না কোথাও সেই জিনিসটা কিন্তু মিলে গেছে। তো সেখানে পরিষ্কার লেখা ছিল যে মার্চেই হতে চলেছে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল, এবং সেটাই কিন্তু হয়েছে। সেখানে লেখা ছিল এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল এপ্রিল বা মের মধ্যে যে কোনো একটা সময় হতে পারে, হওয়ার সম্ভাবনা কিন্তু সেটাই প্রবল। কবে হতে পারে, এপ্রিল নাকি মে, একটু বিশদে জেনে নিই। দেখো, আমি যদি গ্র্যাজুয়েট লেভেলের কথা বলি, কবে থেকে পরীক্ষা শুরু হয়েছে? 16 তারিখ থেকে পরীক্ষা শুরু হয়েছে। এর জন্য নোটিশ কবে দিয়ে জানিয়ে দিয়েছে রেলওয়ে? 13ই ফেব্রুয়ারি সবার প্রথম নোটিশ দিয়ে জানিয়ে দেয়। তারপর 16 তারিখের সিটি ইন্টিমেশন আসা শুরু হয় 6 তারিখে, মক টেস্ট লিঙ্ক আছে 12 তারিখে, এবং তারপর এক্সাম ফাইনালি 16 তারিখ থেকে শুরু হয়। তাহলে প্রথম নোটিফিকেশন থেকে, এক্সাম ডেটের নোটিফিকেশন থেকে এক্সাম শুরু হচ্ছে কদিন পর? 31 দিন পর, মানে মোটামুটি ধরতে পারি 1 মাস পর এক্সাম শুরু হচ্ছে। তাহলে আজকে হচ্ছে 24 তারিখ, আজকে থেকে যদি 30 দিন পর করে নিই, তাহলে আমি পরিষ্কার হয়ে বুঝতে পারছি যে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের এক্সাম এপ্রিলে তো প্রথমে বা মিডিলে হচ্ছে না। কারণ আজ থেকে 30 দিন পর যদি বলি, তাহলে সেক্ষেত্রে ওই মোটামুটি হবে এপ্রিলের ওই 23-24 তারিখ নাগাদ আশেপাশে হচ্ছে। তাহলে সম্ভাবনা বলছে যদি এখনো দেরি করে, তাহলে মে মাসে হবে তোমাদের এক্সাম। যদি আগামী 3 থেকে 4 দিনের মধ্যে নোটিশ দিয়ে দেয়, তাহলে এপ্রিলের এন্ড করে তোমাদের পরীক্ষা হবে। তাহলে মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেলে যে তোমাদের কিরকম পরীক্ষা হতে পারে, কখন নাগাদ হতে পারে। আমি তোমাদেরকে পুরো একটা ক্লিয়ার কাট ধারণা তোমাদেরকে দিয়ে দিলাম। কেন দিলাম, কোন যুক্তি দিলাম, সেটা আমি তোমাদেরকে বলে দিলাম। তো যাদের যাদের টার্গেট এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট রয়েছে, যাদের টার্গেট রয়েছে আমি সিসিটিসি হব, অর্থাৎ টিসিটিটি হব, তাদের জন্য আমি বলবো, ভাই তোমার কাছে কিন্তু কেবল মাত্র আর 1 মাস টাইম রয়েছে। যে কোনো মুহূর্তে এক্সাম ডেট অ্যানাউন্স করে দিতে পারে, যে কোনো মুহূর্তে ওরা পরীক্ষা কিন্তু নিয়ে নিতে পারে। তো খুব সাবধান। হয়তো 30 দিন টাইম দিলই না, কারণ রেলওয়ে কিন্তু নিজের নিয়ম নিজেই উল্লঙ্ঘন করছে। তো সময় কম আছে, এইটুকু তোমাকেই বলতে পারি। বোঝা গেল? তো এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম ধরে রাখো এপ্রিলে এন্ডে হবে বা মেতে হবে। যেটাই অফিসিয়াল আপডেট আসবে সবার প্রথম আমি তোমাদেরকে এই চ্যানেলে জানিয়ে দেবো। তাই প্রত্যেককে বলছি, প্রত্যেকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। বলে রাখি, এই চ্যানেলের মধ্যে আমি তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলোকে করিয়ে দিচ্ছি। তো প্রিভিয়াস, তুমি জাস্ট ইউটিউবে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবে রেলওয়ে সায়েন্স প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বাই সুদীপ্ত স্যার, এই প্লেলিস্ট পেয়ে যাবে। এই প্লেলিস্টটা খুললে তুমি দেখতে পাবে এই চ্যানেলের মধ্যে আমি করিয়ে দিয়েছি। আজ থেকে 8 দিন আগে এনটিপিসি পরীক্ষার, গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার আগে গ্রুপ ডিতে যতগুলো 101টা শিফটে সায়েন্সের কোয়েশ্চেন এসছে, টোটাল 1710টা ফিজিক্স কেমিস্ট্রি মিলে কোয়েশ্চেন এসছে, তার মধ্যে টপ 500টা কোয়েশ্চেন আমি করিয়ে দিয়েছি এখানে। বাকি যে 1000টা বা 1200টা কোয়েশ্চেন বাকি রয়েছে, সেটাও আমি তোমাদেরকে করিয়ে দেবো একটা ম্যারাথনের মধ্যে। কারণ 500টা কোয়েশ্চেন করাতে আমার 9 ঘন্টা টাইম লেগেছে। শুধু তো কোয়েশ্চেন করা নয় যে এর উত্তর এটা, এর উত্তর এটা, তাকে এক্সপ্লেনও করতে হচ্ছে, অঙ্কগুলো সেগুলোকে এক্সপ্লেন করতে হচ্ছে, তো সেগুলো সময় লাগে। এছাড়া এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে যতগুলো সায়েন্সের কোশ্চেন আছে 57 শিফটে টোটাল 6.5 ঘন্টার ম্যারাথন আমি করিয়ে দিয়েছিলাম। এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে যতগুলো সায়েন্সের কোশ্চেন ছিল টোটাল 47 শিফটে সবকিছু আমি করিয়ে দিয়েছিলাম। তো এই সমস্ত ম্যারাথন তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। তাই প্রত্যেককে বলবো এই চ্যানেলেই সমস্ত কিছু হবে লাইভে। তাই প্রত্যেককে বলবো এই চ্যানেলটাকে প্রত্যেককে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো, রেলওয়ে এন্ড পুলিশ অ্যান্ড বেঙ্গলি, এবং এর প্লেলিস্ট সেকশনে গিয়ে এই প্লেলিস্টটাকে নিজের কাছে যত্নে রেখে দাও। এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, কারণ কোয়েশ্চেন রিপিট করে রেলওয়ে, তোমরা বারবার প্রমাণ পেয়েছো, এবং এখান থেকেই কোয়েশ্চেন আসবে। স্টুডেন্টসরা ভরিয়ে দিচ্ছে যে স্যার আপনার থেকে কমন কোয়েশ্চেন আর কেউ ওয়েস্ট বেঙ্গল দিতে পারে না, এমনি এমনি নয়, এই জন্য। বোঝা গেল? চলো এবার পড়বো কি স্যার, আমার কাছে 1 মাস টাইম আছে, আমি ধরে নিলাম। এরপরে যদি এক্সট্রা টাইম পাই আমার জন্য ভালো, বাট এই 1 মাস আমি ইউটিলাইজ করবো কি করে, কিরকম কোয়েশ্চেন আসতে পারে। দেখো, এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল এবং এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের মধ্যে পার্থক্য হচ্ছে এটাই, ভ্যাকেন্সি। গ্র্যাজুয়েট লেভেলে তবুও ভ্যাকেন্সি ছিল, আন্ডার গ্র্যাজুয়েটে কিন্তু ভ্যাকেন্সি কেবলমাত্র 3058টা, যার মধ্যে সিসিটিসি অর্থাৎ টিসিটিটি যারা স্বপ্ন, তাদের ভ্যাকেন্সি 2424টা, মানে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি 2500-এর কাছাকাছি টিসিটিটি রয়েছে। এছাড়া অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট 390টা, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট 163টা, আর ট্রেন্স ক্লার্ক 77টা। যদি আমি বলি যে এই দুটোর জন্য টাইপ টেস্ট লাগবে, এই দুটোর জন্য তোমার টাইপ টেস্ট লাগবে না। এবার টাইপ টেস্ট লাগবে কি লাগবে না সেটা পরের বিষয়। সবার প্রথম আমাকে সিবিটি 1 পাস করতে হবে, কারণ সিবিটি 1 পাস করবো, তারপর সিবিটি 2 হবে, তারপর তোমার হচ্ছে টাইপ টেস্ট হবে। সিবিটি 1 থেকে সিবিটি 2 তে ডাকবে। দেখো, এর আগের বার টোটাল ফর্ম ফিল আপ হয়েছিল প্রায় 63 লাখের মতো। এবারে ফর্ম ফিল আপ কম হলেও মিনিমাম তো 50 লাখ হবে, মিনিমাম, তার বেশি হবে তো কম নয়।
তো মোটামুটি ভাবে 50 লাখের মধ্যে তোমায় কিন্তু 45,000 বা 46,000-এর মধ্যে আসতে হবে, কারণ যতগুলো শূন্য পদ তার 15 গুণ তোমায় কিন্তু ডাকবে সিবিটি 2 এর জন্য। তো তোমার প্রথম কাজ এই সিবিটি 1 পাস করা, প্রিলিমস পাস করা, তারপর তোমার সিবিটি 2 এর গল্প, না হলে কিন্তু কোনো গল্প নেই। তো সিবিটি 1 পাস করতে গেলে আমি বলবো, দেখো আন্ডার গ্র্যাজুয়েটে যেহেতু ভ্যাকেন্সি কম, তোমাকে নাম্বার বেশি তুলে রাখতে হবে, কারণ এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে ভ্যাকেন্সি বেশি আছে, সেখানে 75+ নাম্বার পাওয়াটাও ঠিকঠাক রয়েছে, কোনো কোনো জায়গার ক্ষেত্রে একটু বেশি পেতে হতে পারে, কিন্তু এখানে তোমার কিন্তু বেশি নাম্বার লাগবেই লাগবে। এর আগের বার তুমি যদি একটু নাম্বারগুলোকে ট্যালি করো, তাহলে তুমি দেখতে পাবে যে অ্যাপ্রক্সিমেটলি তোমাদের কিন্তু নাম্বার ঘোরাফেরা করছিল ওই, মানে বলতে পারো হচ্ছে ওই কাইন্ড অফ 80, 81, 83, 85, এগুলো নর্মালাইজ মার্কস। এবারে আগের বার থেকে নাম্বার মানে তোমার হচ্ছে ভ্যাকেন্সি কমেছে 500টার মতো, তো এবারেও কিন্তু অ্যাপ্রক্সিমেটলি তোমাকে 80 নাম্বার তুলতে হবে র স্কোর। এবার তোমার যদি নর্মালাইজেশন হয়ে সেটা 5 নাম্বার বাড়ে বা 2 নাম্বার বাড়ে 3 নাম্বার বাড়ে, তুমি সেফ জায়গায় চলে গেলে, বোঝা গেল? তো তোমাকে 80 টার্গেট তো করতেই হবে। তো ম্যাথে 30 নাম্বার, জিআই 30 নাম্বার, জিকেসি 40 নাম্বার, এটা তোমার থাকবে। 100 নাম্বারের পরীক্ষা, 90 মিনিট টাইম, 1/3 নেগেটিভ, এবং এখান থেকে 80 স্কোর করতে হবে। কি করে করতে পারবে? আমি বলবো সবার প্রথম তুমি ম্যাথ আর জিআই কে টার্গেট করো, যেখান থেকে 30 এর মধ্যে 27 তোলা যায়, যেখান থেকে 30 এর মধ্যে 28 তোলা যায়, এখানে লোকজন 30 এ 30 তোলে, এটা তোমায় করতে হবে। এবং এই জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে তুমি টার্গেট করো 40 এর মধ্যে 25 তুলতে, কারণ এবারে কিন্তু একটু ট্রেন্ড পাল্টেছে, হয়তো আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রেও সেই ট্রেন্ডটা বজায় রাখবে, যেমন গ্র্যাজুয়েটে চেঞ্জ করেছে। ঠিক আছে, কি ট্রেন্ড সেটা একটু দেখে নিই, কারণ গ্র্যাজুয়েট আর আন্ডার গ্র্যাজুয়েটের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই, সেম টাইপের কোশ্চেনই দেবে, জাস্ট লেভেলটা একটু আলাদা হবে, আর কিছু না। তো প্রত্যেককে বলে রাখি কিরকম কিরকম তোমাদের গ্র্যাজুয়েট লেভেলে এসছে, সেরকম ধাঁচি তোমরা পড়াশোনা করে যাতে আন্ডার গ্র্যাজুয়েট তুমি পাস করতে পারো। তো ম্যাথের জন্য আমি বলবো এই কটা চ্যাপ্টারকে পুরো একদম ছেঁকে খেয়ে নাও। কি কি? নাম্বার সিস্টেম থেকে 3 থেকে 4 নাম্বার কোশ্চেন আসছে, টাইম এন্ড ওয়ার্ক থেকে 3 থেকে 4 নাম্বার কোশ্চেন আসছে, প্রফিট এন্ড লস থেকে 3 থেকে 4 নাম্বার কোশ্চেন আসছে, জিওমেট্রি থেকে 2 থেকে 3 নাম্বার, ত্রিকোণমিতি থেকে 2 থেকে 3 নাম্বার, এসআইসিআই থেকে 2 থেকে 3 নাম্বার, এভারেজ 2 থেকে 3 নাম্বার, অ্যালজেব্রা 2 থেকে 3 নাম্বার, মেন্সুরেশন 1 থেকে 2 নাম্বার, সিম্পলিফিকেশন 2 থেকে 3 নাম্বার, রেশিও 2 থেকে 3 নাম্বার, পার্সেন্টেজ 1 থেকে 2 নাম্বার, এইচসিএফ এলসিএম 1 থেকে 2 নাম্বার। তো এইগুলো থেকে তোমাকে কোশ্চেন আসবেই আসবে, আসছে এবং আসবে। টাইম স্পিড ডিসটেন্স এবং পাইপ এন্ড সিস্টার্ন, কি বললাম? টাইম স্পিড ডিসটেন্স এবং পাইপ অ্যান্ড সিস্টার্ন, এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট জায়গা। কখনো কখনো টাইমের ওয়ার্কটা চেঞ্জ করে পাইপ এন্ড সিস্টার্ন দিয়ে দিচ্ছে, আর টাইম স্পিড ডিসটেন্স তোমার কিন্তু কখনো দিয়ে দিচ্ছে। তো এই কটা চ্যাপ্টার তোমাকে খেয়ে নিতে হবে গুলে, এখান থেকে প্রশ্ন পরীক্ষাতে আসবে। নেক্সট যদি আমি বলি রিজনিং থেকে কিরকম টাইপের কোশ্চেন আসবে, পাজেল থেকে 3 থেকে 4 নাম্বার, মানে এর মধ্যে মেইনলি সিটিং পাজলই থাকবে, সিলক্স থেকে 3 থেকে 4 নাম্বার, ভেন ডায়াগ্রাম 3 থেকে 4 নাম্বার, ক্লাসিফিকেশন 3 থেকে 4 নাম্বার, ম্যাথমেটিক্যাল অপারেশন 3 থেকে 4 নাম্বার, সিরিজ সেটা অ্যালফা নিউমেরিক হতে পারে, অ্যালফাবেট সিরিজ হতে পারে, নিউমেরিক্যাল সিরিজ হতে পারে, সেখানে 2 থেকে 3 নাম্বার, অ্যানালজি 2 থেকে 3 নাম্বার, কোডিং 2 থেকে 3 নাম্বার, অর্ডার র্যাঙ্কিং 2 থেকে 3 নাম্বার, স্টেটমেন্ট মার্কা জিনিসপত্র, স্টেটমেন্ট কনক্লুশন এটা 2 থেকে 3 নাম্বার, ডাইরেকশন 1 থেকে 2 নাম্বার, ব্লাড রেশন 1 থেকে 2 নাম্বার, আর মিসলেনিয়াস কিছু টপিক যেটা 2 থেকে 3 নাম্বার আসবে। তো এইগুলো তোমাকে গুলে খেয়ে নিতে হবে। এবং সবচেয়ে বিষয় যেটা মেন, সেটা হচ্ছে তোমার জিকে কারেন্ট অ্যাফেয়ার্স। তো জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে বলবো সবচেয়ে বেশি কোশ্চেন আসছে যেটা কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা এর আগের বার আসছিল প্রায় 18 থেকে 25 নাম্বার, সেটা কমিয়ে ওরা করে দিয়েছে 9 থেকে 10 নাম্বার এবারে। তার কারণ হচ্ছে একটাই, যে এবারে হিস্ট্রি, পলিটি, স্ট্র্যাটেজিক, জিওগ্রাফি এগুলোর ওয়েটেজ বাড়িয়েছে, বোঝা গেল? তো হিস্ট্রি এরপরই তোমার ওয়েটেজ 6 থেকে 7 নাম্বার, পলিটি 5 থেকে 6 নাম্বার, স্ট্র্যাটেজিকে 5 থেকে 6 নাম্বার, কম্পিউটার 5 থেকে 6 নাম্বার, জিওগ্রাফি 4 থেকে 5 নাম্বার, ইকোনমিক্স 2 থেকে 3 নাম্বার, ফিজিক্স 1 থেকে 2 নাম্বার, বায়োলজি 1 থেকে 2 নাম্বার, কেমিস্ট্রি 1 থেকে 2 নাম্বার, এরকম তোমাদের কোশ্চেন আসছে। মোরাললেস এরকমই কোশ্চেন তোমাদের কিন্তু আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে আসবে। তো যে যে টপিকগুলোকে বললাম সেই টপিকগুলোকে তুমি এক্ষুনি মক টেস্ট লাগাতে শুরু করো, আর যাদের কিচ্ছু তৈরি নেই এই টপিকগুলোকে মেনলি শেষ করো। আমি বলবো যদি কিচ্ছু তৈরি না থাকে, তুমি আমাদের এনটিপিসি বন্দে ভারত গ্যাচে ভর্তি হতে পারো, রেলওয়ে বন্দে ভারত ব্যাচ যেটা রয়েছে, সেটা আপকামিং 2027-এর জন্য তো লাইভ ক্লাস হবেই হবে। কিন্তু আমি বলবো এখানে বেসিক্যালি তোমাদের প্রত্যেকটা জিনিসের লাইভ ক্লাস থাকবে, রেকর্ডেড ভিডিও থাকবে, মক টেস্ট থাকবে, ইবুক থাকবে, হ্যান্ডরিটেন নোটস থাকবে, 2টো হার্ড কপি বই তোমার বাড়িতে পৌঁছাবে, প্রিভিয়াস কোশ্চেনের বই, এমসিকিউ প্র্যাকটিস বই, এছাড়া 10টা ফ্রি ব্যাচ তোমাকে এই ব্যাচের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। তো এই ব্যাচের বিশেষত্ব হচ্ছে এটাই যে এই ব্যাচে লাইভ ক্লাস তোমাদের 2026-27 যে সমস্ত এক্সামগুলো হবে সেটা তো কভার করানো হবেই। তুমি যদি এখন তৈরি না থাকো, পরীক্ষার আগে কখনোই এই জিনিস সিলেবাস শেষ হবে না। আমি তোমাকে বলতে পারি তুমি এখান থেকে যেটা করতে পারো সেটা হচ্ছে রেকর্ডেড ভিডিওগুলোকে দেখে নিয়ে তুমি এক্ষুনি সিলেবাসগুলোকে শেষ করে নিতে পারো, কারণ এখানে পুরনো বন্দে ভারত ব্যাচের পুরো রেকর্ডেড ভিডিও তোমাদের এখানে দিয়ে দেওয়া আছে। তুমি চাইলে এটাকে নিজের ইউটিলাইজেশন হিসেবে ইউজ করতে পারো। আর যারা পেড ব্যাচের স্টুডেন্ট তারা তো সেগুলোকে রিভিশন দাও, যেগুলো তোমাকে বলেছি, তোমাকে কোনো কিছু না দরকার নেই, শুধু মক টেস্ট দাও, প্রিভিয়াস কোশ্চেন যেগুলো করেছি সেগুলোকে ভালো করে করো এবং সেগুলোকে রিভিশন দাও, আর তোমার কোনো কাজ নেই। আর যদি তুমি নভিস হয়ে থাকো 30 দিন এনাফ টাইম, তুমি এই জিনিসপত্রগুলোকে রেকর্ডেড ভিডিও থেকে জিনিসপত্রগুলো শেষ করো, বোঝা গেল? তুমি যেহেতু এনটিপিসি পরীক্ষা দিচ্ছ তাই সায়েন্সের ওয়েটেজ একটু কম দিয়ে দাও। তুমি মেন টার্গেট করো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমি তোমাদেরকে 2025 2026 দুটোরই তোমার ব্যাচ দিয়ে দিয়েছি। এবং তোমাকে বলে রাখি লাস্ট 6 মাস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেহেতু তোমার এপ্রিল মাসে এন্ডে বা মেতে পরীক্ষা হচ্ছে, তো তোমাকে লাস্ট 6 মাস নয় করতে হবে। তো লাস্ট 4 মাস এখানেই হয়ে যাচ্ছে, আর অক্টোবর থেকে তোমার শুরু হচ্ছে। তো অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 6 মাস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য।
বাকি তার আগেরগুলো করতে পারলে আরো ভালো। তো এখান থেকে তুমি ছাকা নাম্বার পেয়ে যাচ্ছ এবং বাকি যে পার্টগুলো বললাম সেগুলো তুমি শেষ করে নাও, তোমার সিলেকশন অবধারিত। তুমি ফার্স্টে তো সিবিটি 1 পাস করো, সিবিটি 2 তোমার এমনি হয়ে যাবে। এই ব্যাচের মধ্যে কি কি হবে? এই ব্যাচের মধ্যে তোমার টোটাল জিনিসপত্র, মানে টোটাল তুমি যদি রেলের কোনো পরীক্ষা দাও, এটা কি হতে পারে? রেলের এইপি হতে পারে, টেকনিশিয়ান গ্রেড 3 হতে পারে, সেকশন কন্ট্রোল হতে পারে, এনটিপিসি গ্র্যাজুয়েট হতে পারে, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট হতে পারে, আরপিএফএসআই হতে পারে, আরপিএফ কনস্টেবল গ্রুপ ডি, সবকিছু কভার হয়ে যাবে। তুমি যদি এসএসসির কোনো সিজিএল সিএসএফ এক্সাম, এমটিএস জিডি এগুলো পরীক্ষা দাও, সেটাও তোমার কভার হয়ে যাবে। তুমি যদি পিএসসির কোনো পরীক্ষা দাও বা কোনো পুলিশের পরীক্ষা দাও, সেটাও তোমার কভার হয়ে যাবে। অর্থাৎ এমন একটা ব্যাচ যেখানে সবকিছু অল ইন ওয়ান কভার হয়ে যাচ্ছে, তুমি এখানে জয়েন করে দিতে পারো। এই ব্যাচটা শুরু হচ্ছে তোমাদের 30শে মার্চ থেকে। তবে আমি একটা কথা বলে রাখি, এই ব্যাচে কিন্তু অলরেডি ম্যাচ শুরু হয়ে গেছে। যে কটা হয়ে গেছে তুমি রেকর্ড দেখে নাও, 9 মার্চ থেকে শুরু হয়েছে, বেশি দিন হয়নি। বাকি যেগুলো আপকামিং আছে সেগুলো তুমি লাইভ দেখতে পারবে। তো প্রত্যেককে বলে রাখি, বাকি সাবজেক্টগুলো তোমাদের 30 মাস থেকে শুরু হবে, বাট তোমাদের ম্যাচ কিন্তু 9 মাস থেকে শুরু হয়ে গেছে। তো কি করে ব্যাচটা নেবে বলে রাখি, এই ব্যাচ থেকে এর আগের বার 4000 প্লাস ছাত্র সিলেক্টেড হয়েছে। তার মধ্যে তোমরা জাস্ট সেমিনারে গেলে ওইখানে কজন এসেছিল? প্রায় 6 থেকে 700 জন। সে তার মধ্যেও তুমি দেখলে 2জন সিলেক্টেড ক্যান্ডিডেট ওখানে রয়েছে অলরেডি। তো তোমাকে জাস্ট আমি দেখালাম, চোখের সামনে দেখালাম। তুমি যদি চাও এই ব্যাচে এনরোল করে নাও, এখানে যা যা পড়ানো হবে তুমি যদি প্রপারলি পড়ো, তোমার সিলেকশন 1 বছরের মধ্যে গ্যারান্টি, কেউ তোমাকে আটকাতে পারবে না। এবং এই ব্যাচের মধ্যে ফিস রিফান্ড পলিসিও রয়েছে, অর্থাৎ তুমি যে অ্যামাউন্টে জয়েন করবে সেই অ্যামাউন্ট তোমাকে কিন্তু ফিস রিফান্ড করে দেওয়া হবে যখন তুমি সিলেকশন পাওয়ার পর অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে তুমি এখানে আসবে। বোঝা গেল? তো আর কি চাই ভাই? তুমি যদি চাও এই ব্যাচে এনরোল করতে, কি করে এনরোল করবে দেখে নাও। সর্বপ্রথমে প্লে স্টোরে যাও, প্লে স্টোরে গিয়ে লেখো আড্ডা 247। আড্ডা 247 বলে সার্চ করে তুমি দেখতে পাবে এরকম ত্রিভুজাকৃতি লোগো একটা অ্যাপ। এই অ্যাপটাকে নিজের ফোনে ডাউনলোড করে ইনস্টল করে ফেলো। লগইন অপশন আসবে, নিজের ফোন নাম্বার দাও, ওটিপি আসবে, ওটিপিটা পুট করে দাও, লগইন কমপ্লিট হয়ে যাবে। এরপর তোমাকে বলবে চুজ ইউর ল্যাঙ্গুয়েজ, বাংলা নাকি ইংলিশ, অ্যাপটা কোন ভাষায় চালাতে চাইছো সেই ল্যাঙ্গুয়েজ চুজ করে নাও। পরপর স্টেপ বাই স্টেপ করো, বা কোনো সমস্যা হবে না। এবার সিলেক্ট ইউর এক্সাম, এই জায়গাটা যখন আসবে তখন কিন্তু কেউ গভর্নমেন্ট জব এক্সাম সিলেক্ট করবে না, সবাই স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করবে। কেন স্যার? কারণ তুমি যে ব্যাচটা নিতে চাইছো সেই ব্যাচটা বাংলায় পড়ানো হবে, কন্টেন্ট থাকবে ইংরেজিতে। যে ব্যাচটার মধ্যে এতগুলো এক্সাম কভার হবে, যে ব্যাচ থেকে 4000 প্লাস ছাত্র সিলেক্ট হয়েছে, যে ব্যাচ থেকে সেমি সিলেকশন পাবেই পাবে, আর যে ব্যাচ থেকে সিলেকশন পাওয়ার পর তুমি ফিস রিফান্ড পলিসিও আছে, অর্থাৎ ফিস রিফান্ডও পেয়ে যাবে। 4000 জন কিন্তু ফিস রিফান্ড পেয়ে গেছে। তো সেটা তোমাকে অ্যাপকে বোঝাতে হবে। তো বাংলায় ক্লাস মানে অ্যাপ বোঝে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করতে হবে, তোমায় করতে হবে, তবে তুমি ব্যাচটা পাবে। যখন দেখবে আড্ডা 247 যে ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে, তুমি সঠিক জায়গায় চলে এসো। যদি দেখো এখানে রেলওয়ে লেখা আছে, তাহলে ভুল জায়গায় চলে এসো। সঙ্গে সঙ্গে এই অ্যারোটা ক্লিক করবে, দিয়ে এখানে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করে নেবে। এবার যখন ওয়েস্ট বেঙ্গল দেখবে, নিচের ডান দিকে স্টোরে চলে আসো। স্টোরে চলে এলে লাইভ ক্লাস দেখতে হবে। এই লাইভ ক্লাসে ক্লিক করে দেখবে এখানে তোমার হচ্ছে আরবি বন্দে ভারত ব্যাচ দেখাচ্ছে। এই ব্যাচে ক্লিক করলে তোমাকে দাম দেখাবে 2999 টাকা, বাইরে থেকে কম দেখাতে পারে। সবচেয়ে কম করে পাবে সেটা বলেছি। এই দামের পাশে দেখবে একটা মোড়াফাল রয়েছে, এই মোড়াফালে ক্লিক করবে। দিয়ে তোমার দুটো কাজ, ইউজ কয়েন টিক মারা, আর এখানে এন্টার কুপন কোডে যায় লেখা Y785, বড় হাতের Y 785। এই কুপন কোডটা লিখে পাশের অ্যাপ্লাই বাটনটা ক্লিক করে দাও। যখন দেখবে এখানে Y785 কুপন কোড অ্যাপ্লাইড এবং ইউজ কয়েন হয়ে গেছে, তখন তোমার দাম দেখাচ্ছে 2309 টাকা। এই হচ্ছে সর্বনিম্ন প্রাইস। যখন দেখবে এই দাম দেখাচ্ছে, তোমার আর কোনো কাজ নেই, তুমি জাস্ট বাই নাও অপশনে ক্লিক করবে, তোমার টোটাল অ্যাড্রেস দেবে, এই অ্যাড্রেসে তোমার বইগুলো পৌঁছাবে। এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করবে, ইনকারেক্ট অ্যাড্রেস দেখাবে, এটা জাস্ট একটা অ্যালার্ট মেসেজ। তুমি যদি অ্যাড্রেসটা দিয়ে থাকো, আই কনফার্ম করে দিয়ে তোমার যে মেথড সুবিধা, তুমি গুগল পে, ফোন পে, তাহলে ইউপিআই, নাহলে ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং এর মাধ্যমে করে দিতে পারো। তুমি যদি ইউপিআই করো, পে নাও অপশনে ক্লিক করে তোমার ডাইরেক্টলি ফোন পে, গুগল পে অপশন চলে আসবে। তুমি যদি অন্য কারোর মাধ্যমে পেমেন্ট করতে চাও, তাহলে সেক্ষেত্রে আমি বলবো তুমি যেখান থেকে পেমেন্ট করতে চাইছো সেই ফোনে তুমি ফার্স্টে এই টোটাল প্রসেস করে নিয়ে লগইন করে নাও। তারপর তুমি টোটাল প্রসেস করে ব্যাচটা কিনে নাও। তারপর তুমি সেখান থেকে তোমার যে নিজের ফোনটা রয়েছে সেখান থেকে লগ আউট করে তুমি এই নিজের ফোনে লগইন করে নাও। এটা তোমার জন্য বেস্ট হবে। বোঝা গেল? এই হলো ব্যাপার। যেই মুহূর্তে তোমার কাছে পেমেন্ট হয়ে যাবে, দেখবে আড্ডা 247 থেকে কংগ্রেচুলেশন বলে মেসেজ চলে এসছে। এবার তুমি অ্যাপটা বন্ধ করে দাও, নতুন করে অ্যাপটা খোলো, মাই কন্টেন্টে যাও, পার্চেস অপশনে যাও, দেখো তোমাকে দেখাচ্ছে আরবি বন্দে ভারত ব্যাচ, এর সঙ্গে সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্সের ব্যাচ দেখাচ্ছে, এর সঙ্গে সঙ্গে স্মার্ট স্টাডি ব্যাচ দেখাচ্ছে, এর সঙ্গে সঙ্গে কম্পিউটার ব্যাচ দেখাচ্ছে। তো এইগুলো তোমার হচ্ছে এক্সট্রা রয়েছে। আমি তোমাকে বললাম এই একটা ব্যাচের মধ্যে সবকিছু কভার হয়ে যাবে। যখন তুমি এই ব্যাচের মধ্যে যাবে, ভিডিও কোর্সের মধ্যে যাবে, দেখবে সমস্ত ব্যাচের ক্লাস দিয়ে দেওয়া আছে। তুমি এখান থেকে এক্ষুনি শেষ করো। এর থেকে বেস্ট কোনো কিছু হতে পারে না। যদি চাও as soon as possible এনরোল করে নাও। সময় হাতে খুব কম রয়েছে, বা 30 দিন কিন্তু এনাফ টাইম ক্র্যাক করার জন্য সিবিটি 1। যেগুলো বললাম, যে টপিকগুলো বললাম, ভিডিও কোর্সে যাও, এগুলোকে এড করো। আর যারা পরের বছর জন্য টার্গেট করছো, তারা ভিডিও কোর্স জিনিসগুলো দেখতেই পাচ্ছ। লাইভ ক্লাসে তোমাদের ম্যাথ ক্লাস হচ্ছে, বাকি সমস্ত ক্লাসও তোমার 30 তারিখ থেকে শুরু হবে। বোঝা গেল? হাতে মাত্র 6 দিন রয়েছে, তারপর তোমার ক্লাস শুরু হয়ে যাবে। বলে রাখি, এখানে 2309 টাকায় কিন্তু কখনোই তোমার কিন্তু প্রত্যেক মাসে নয়, এটা একবারই ওয়ান টাইম পেমেন্ট, এবং এরপর তোমাকে কোনো টাকা লাগবে না। যখন তোমার বইগুলো পৌঁছবে, জাস্ট তোমাকে সিগনেচার করে নিয়ে নিতে হবে। এবার তোমার যদি মনে হয় যে এই অ্যামাউন্টটা বিশাল কিছু, ভাই তোমাকে আমি বলবো, তুমি কি কোনো রেস্তোরাঁ থেকে খেতে গিয়ে এই টাকাটা উড়িয়ে আসো না? তুমি যখন কোনো ব্র্যান্ডের জামা কাপড় কিনতে যাও, তোমার এই টাকাটা একদিনে খরচ হয়ে যায় না? তুমি এই টাকাটা ইনভেস্ট করছো, যে তুমি এবার অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর তুমি ফেরতও পেয়ে যাবে নিজের ভবিষ্যতের জন্য। তুমি যদি আজকে গ্রুপ ডি এর মতো জায়গা পাও, সবচেয়ে রেলের সবচেয়ে লোয়েস্ট লেভেল চাকরি কি গ্রুপ ডি, সেখানেও তোমার এইচ পে কমিশন লাগু হয়ে যাওয়ার পর, তুমি যখন জয়েন করবে তখন এইচ পে কমিশন লাগু হয়ে যাবে, তখন তোমার স্টার্টিং স্যালারি 50,000 টাকা। তার মধ্যে তার কত ভাগের এক ভাগ তুমি দিচ্ছ এখন দেখো, যদি পরে ফেরতও পেয়ে যাচ্ছ। এবং এর থেকে বেস্ট ব্যাচ কিছু হতে পারে না। এখান থেকে সিলেকশন 4000 এসছে, পরের বার আমার টার্গেট 8000, তুমিও কিন্তু এই 8000 মধ্যে থাকতে পারো। যদি চাও এনরোল করে নাও, নিজের বেস্ট দিয়ে প্রিপারেশন নাও, এর থেকে বেস্ট কিছু হতে পারে না। আমি বলবো Y785 এই কুপন কোডটা ইউজ করবে, এটা আমার কোড। আমি তোমাদের রেলওয়ে পুরো জিনিসপত্র লিড করে থাকি। যদি কোনো রকম কোনো অসুবিধা হয়, তাহলে আমি দেখে নিতে পারবো, ঠিক আছে? আর যদি এরপরে তোমার কোনো রকম কোনো বুঝতে অসুবিধা হয়, তাহলে 62 91 95 4979 তোমার যে প্রবলেম রয়েছে সেটা মেসেজ করে বা ভয়েস মেসেজ করে পাঠিও, আমার টিম তোমাকে গাইড করে দেবে উইদিন 24 আওয়ার্স, ঠিক আছে ভাই? পরে নিলে কি হতে পারে,
পরে তুমি যদি বলো যে আমি 30 থেকে শুরু পরে দেবো, এক, ম্যাথের ক্লাস অনেকটা এগিয়ে যাবে, তুমি অনেকটা পিছিয়ে যাবে। দুই, 300টা সিট রয়েছে, যেই মুহূর্তে সিট ফুল হয়ে যাবে তুমি এখানে জয়েন করতে পারবে না, সবাই কিন্তু এখানে জয়েন করতে পারে না। বোঝা গেল? চলো দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে। তখন পর্যন্ত স্টে টিউন উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ @বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল।